আপনি আগামী দিনে যদি জনপ্রতিনিধি হন তাহলে কোন কাজটা সবার আগে করবেন বলে ঠিক করেছেন? আমার যেটা মাথায় আছে, শিক্ষাটা যেটা মানে আমাদের এই পশ্চিমবাংলা থেকে বা ভারতবর্ষ থেকে পুরো উদাও হয়ে যাচ্ছে ওই শিক্ষাটা। হ্যাঁ, তারপরে উদ্বাস্তু যে সমস্যা, যে আমাদের পিছিয়ে পড়া মানুষদের যে ডেভেলপমেন্ট সেগুলো, তারপরে রাস্তা, তারপরে কর্ম আছে। কথা জানার চেষ্টা করবো, যেহেতু আপনি একটা উদ্বাস্তুদের সমস্যার কথা বলেন এবং ওখানে বেশ কিছু মতুয়া সম্প্রদায়ের মানুষজন রয়েছে। শুধু মতুয়া না, দেখুন অনেক জাতির মানুষরা আছে, কুর্মী আছে, তারপরে আদিবাসী আছে, রাজবংশী আছে, আরও অনেক রকম, সব নাম এখন আমি বলতে পারছি না। বাট 36টা জাতি, আমার গুরুচাঁদ ঠাকুরের যে কথা, 36টা জাতি যারা আমরা পিছিয়ে রাখা, তাদের ডেভেলপমেন্টের জন্য আমি ভাবছি। আপনার বিরোধী পক্ষ যিনি রয়েছেন তিনি গত 5 বছরের সংসদ হিসেবে ছিলেন এবং কেন্দ্রীয় মন্ত্রিত্ব তিনি নিয়েছেন, তা আপনার প্রতিপক্ষ কীভাবে দেখছেন তাকে এবং কতটা? তাকে তো প্রতিপক্ষভাবে দেখছিই না, তারা তো আমাদেরই মানুষ, তাই না? তারা আমাদেরকে কীতদাসের মতন ভাবছে, কিন্তু আমরা কিন্তু তাদেরকে সেই জায়গাটাতেই রেখেছি, কিন্তু তিনি সেটা বুঝবেন। তিনি বলছে 500টা ভোটও আপনি পাবেন না, আমাদের দুঃখের। তিনি বলছে 500টা ভোটও আপনি পাবেন না, কি বলবেন? প্রথম কথা হচ্ছে তার বুথে সে জিতে দেখাক, আর তার পরিবার থেকে তাকে কটা ভোট দেয় সেটা আগে সে দেখুক, আমার ভোটের কটা পরে। যিনি রিসেন্ট দেখা যাচ্ছে যে একটা ব্যানার পড়ছে যে আজকে এনআরসি কালকে সিএ হলে কারা মানে ইয়ে হবে, যেটা আজকে এনআরসি কালকে সিএ দিয়ে ডিটেনশন কাম, এই ব্যানারটা কতটা কিভাবে নিচ্ছেন ব্যাপারটা, কারা লাগিয়েছে মনে করছেন? এটা নিয়ে তো আমরা যুদ্ধ আজকে প্রায় 6 মাস ধরে চালিয়ে যাচ্ছি, যবে থেকে ওরা স্টার্ট করেছে। শর্ত দ্বারা নাগরিকত্ব দেবে, যেটা আমরা নিঃশর্ত নাগরিকত্ব চেয়েছিলাম। আমি নিজে এই কথাটা নিউজের কাছে, আপনাদের কাছে বলেছি যে আমরা জেলে যেতে রাজি, যেহেতু আমরা পথ অবরোধ করেছিলাম, আমাদেরকে ধুমকি ছিল যে আমরা থানায়ও ঢুকে যেতে পারি, আমাদের জেলেও ঢোকাতে হতে পারে। আমি বলেছিলাম পার্সোনালি যে আমরা জেলে যেতে রাজি, কিন্তু আমরা ডিটেনশন ক্যাম্পে যেতে রাজি না। এর জন্য আমরা নিঃশর্ত নাগরিকত্ব চাই, আর আমাদের আন্দোলন ছিল, চলছে, আর আগামী দিনও সেটা নিয়ে চলবে। আর আজকে যদি মানুষ আমাকে সেই জায়গাতে নিয়ে দাঁড় করায়, তাহলে যেটা মানুষ চেয়েছিল সেটাই আমি তাদের দেওয়ার চেষ্টা করব। দিদি, আপনি তো বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন, আগে করে দেখেছি, হঠাৎ করে ভোটে দাঁড়াতে এলেন, কি কারণ থাকে? প্রথম কথা আমি বলি, আমার তো ইচ্ছা ছিল না এই জায়গাতে দাঁড়ানোর। আমার মানুষ যারা, তারাই যে আপনি বললেন ভালো কর্ম করেছি বিগত দিনে, সেইটা দেখে মানুষই আমাকে বলছে, যারা আমার সাথে কাজ করে, যারা আমার সাথে রয়েছে তারা, এবং আমার মানুষরা, আমার জাতির মানুষরা বলল যে আপনি যদি দাঁড়ান এই জায়গাটায় তাহলে বোধহয় আমাদের কিছু হবে। তাই জন্যই তারা আমাকে দাঁড় করিয়েছে। আর আমাদের গুরুচাঁদ ঠাকুরের কথা যে স্বতন্ত্র থাকতে হবে আর রাজশক্তি পেতে হবে, রাজশক্তি না পেলে আমাদের নিজস্ব কিছু তৈরি হবে না। সবাই তো আমাদের গুরুচাঁদ ঠাকুর যেটা বলে গেছিল যে আমাদের রাজশক্তি চাই, আমাদের রাজশক্তি বলেছিল, কিন্তু আমাদের যে মানুষগুলোকে আমরা দাঁড় করেছি তারা তো অন্য পার্টি দালালি করছে। হ্যাঁ, তাদের দলদাসত্ব করছে, তাদের কৃতদাস হয়ে রয়েছে, তারা যেভাবে চালাচ্ছে সেভাবে চলছে। আমাদের কোনো দল তৈরি করেনি, আমাদের দল তৈরি করব আমরা, যেটা গুরুচাঁদ ঠাকুর চেয়েছিল। সাড়া পাচ্ছেন মানুষের মধ্যে? দেখুন, সত্যি কথা বলতে কি, সারাটা ভালোই পাচ্ছি। মানুষ বলছে যে আমরা তৃতীয় কিছু চাই, দুদিক থেকে আমরা ফেড আপ হয়ে গেছি, আমাদের আর মন ভেঙে গেছে এদের থেকে। তৃতীয় কিছু অপশন পেলে আমরা সেটা দেখব, সেটা চাইবো, এবং চাইছে মানুষ। প্রতিপক্ষ কাকে মনে করছেন? আমার প্রতিপক্ষ কেউ না। ঠিক আছে।